আমার আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি এমন কিছু টিপস আজকে শেয়ার করব যা আপনারা অনেক বেশি কাজে দিবে। এখানে আমি সিঙ্কের মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এখানে গরম পানি ঢেলে দিচ্ছি। আপনাদের সিঙ্কের পাইপ যদি ময়লা জ্যাম আটকে যায়, মানে তেল চর্বি যেয়ে কিন্তু এই সিঙ্কের পাইপটা জ্যাম হয়ে যায়, পানি পাস হতে চায় না, সেক্ষেত্রে বেকিং সোডা আর গরম পানি যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই একদম পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের কিন্তু অসাবধানতাবশত অনেক সময় টাইলসের মধ্যে তেল পড়ে যায়, সেক্ষেত্রে আপনি টিস্যু বা কোনো রকম কাপড় ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনি সেই তেলের মধ্যে কিছুটা আটা ছেড়ে দেবেন। আপনার তেল যদি বেশি পড়ে আটা বেশি দিবেন, আর যদি তেল কম হয় সেই আন্দাজে তেল দিবেন, যাতে আটাটা সেই তেলটাকে শুষে নিতে পারে। তো আটাটা যখন আপনি তেলের মধ্যে এইভাবে মাখাবেন, দেখবেন যে তেলগুলি সম্পূর্ণ সেই আটাটা শুষে নিবে। আর এরপরে যখন একটা টিস্যু দিয়ে মুছে নেবেন, বিন্দু পরিমাণ আর আপনার কিন্তু তেল থাকবে না। এরপরে আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমাদের কিন্তু অনেক সময় চুলার মধ্যে কালি ওঠে। গ্যাসের এই চুলা কিন্তু কালি ওঠে, হাঁড়ি পাতিল নষ্ট হয়, এটা খুবই বিরক্তিকর। আপনি যদি মাঝে মধ্যে হয়তো বা 15 দিনে বা মাসে একবার এইভাবে নারিকেল তেল দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে দেন, তাহলে কিন্তু আপনার হাঁড়ি পাতিলগুলো অনেক বেশি পরিষ্কার থাকবে। গ্যাসের চুলায় আর কখনো কালি উঠবে না। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমি একটা স্টিলের চামচের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা পয়সা। এটাকে একটু ভালো করে গরম করে নিব। যখন একটু ধোঁয়া উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর এটা যখন একটু নর্মাল হবে, মানে আমি হাত দিলে যাতে সহ্য হয় সেই পরিমাণে যখন আসবে, তখন কিন্তু আমি এটা উঠিয়ে তেলটা, যাদের নখের মধ্যে কুনি হয় বা নখ ফুলে যায়, নখ ডেবে যায়, নখের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনি এই গরম তেলটা যদি কয়েকদিন ব্যবহার করেন, দেখবেন যে আপনার সেটা কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। আর এই যে একটা টিপস শেয়ার করব, 100% কার্যকরী, এটার মধ্যে কোনো রকম ভুল নাই। পেস্টের সাথে কোক আমি মিক্সড করে নিচ্ছি। আর এই রেমেডিটা স্টিলের জিনিস পরিষ্কার করার জন্য যে এত ভালো কার্যকরী, যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই যে আমার আয়রনের কারণে কিন্তু সিঙ্কের বেসিনের, মানে টয়লেটের যে বেসিন, সেই বেসিনের কলটা আমার আয়রনের দাগ বসে গেছে। আমি এখানে একটা টিস্যু ভিজিয়ে নিলাম, সেই পেস্ট আর কোকের মিশ্রণটা আমি এইভাবেই চেপে চেপে টিস্যু দিয়ে এটার গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে অবশ্য আমার 2টা টিস্যু নেওয়া উচিত ছিল, আর একটা টিস্যু নিলে গোড়াটা ভালো করে দিতে পারতাম। আসলে আমি খেয়াল করিনি যে একটা টিস্যুতে হবে না। এইটা এইভাবে দিয়ে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিছি। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে আপনি 15-20 মিনিট রাখলেও চলবে। একটু ওই টিস্যুটা সহকারে পেস্ট আর কোকটা আপনি একটু মেজে নেবেন, নর্মাল দিয়েই, হাত দিয়েই। এরপরে আপনি যখন একটা স্টিলের মাজনি নেবেন, মানে তারের যে মাজনি, এই মাজনিটা দিয়ে যখন অল্প করে একটু মাজা দিবেন, দেখবেন একদম নতুনের মতো থকথকে ঝকঝকে হয়ে যাবে। এটা 100% একটা কার্যকরী টিপস। আর নিয়মিত যারা আমার ভিডিও দেখেন বা এই ভিডিওটা যারা দেখলেন সম্পূর্ণ, তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। ভালো থাকবেন আপনারা। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে দিবেন।